तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्य महाप्रभु चैतन्य महाप्रभुर जीवनी सम्पर्के आज के आमरा शुनबो। एखन जे लीला आमरा शुनबो सेटी हच्छे महाप्रभुर संगे विष्णुप्रिया देवी शुभ परिणয়ের বর্ণনা। परिणय और प्रणय दुटो शब्देर मध्य किन्तु नय ढुके आछे, हय किन्तु नेই। परिणय और प्रणय दुटो शब्देर मध्य नय ढुके आछे, हय किन्तु नेই। हयेर ठीक उल्টো हच्छे नय। नय माने जेमन एकदिके নাই, আবার নয় মানে হচ্ছে না। মানুষ গরু নয় বা গরু ছাগল নয়। এখানে নয় শব্দটা নমর্থক। তা পরিণয় আর প্রণয় দুটো শব্দই কিন্তু খুব প্রয়োজনীয় শব্দ বাবা। কারণ সমাজে চলতে গেলে পরিণয় দরকার, আর রসজ্ঞ হৃদয়ের পূর্ণতা ঘটে প্রণয়ের মধ্যে দিয়ে। পরিণয় প্রণয় পরিণয়ে পরিণত হয়, কিন্তু সেটা সবার ভাগ্যে হয়ে ওঠে না। কারোর কারোর ভাগ্যে প্রণয় পরিণয়ে পরিণত হয়, কিন্তু সেখানে যদি কামনা বাসনা তীব্র থাকে তাহলে সেই পরিণয় কিন্তু সুখকর হয় না। সব রকম উদাহরণ আছে। মোদ্দা কথা হলো পরিণয় মানে হচ্ছে বিয়ে, আর প্রণয় শব্দের অর্থ হলো প্রেম। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বিবাহ করবেন। পরিণয় আর প্রণয়, এই যে পরিণয় শব্দের অর্থ বিবাহ আর প্রণয় শব্দের অর্থ হলো প্রেম। এটা নয় হয়ে যাবে তখনই যে উদ্দেশ্যে বিবাহ, সেই উদ্দেশ্যটা যদি ঠিক না থাকে। কি উদ্দেশ্যে বিবাহ করা হয়? বিয়ে আমরা কেন করি? এইটা যদি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন তাহলে বিপদে পড়বেন। মুনি ঋষির কাছে জিজ্ঞাসা করা ভালো যে আমরা বিয়েটা করি কেন করি, কেন আমরা বিবাহ করি। এই বিয়ে করাটা কি খুব ভালো জিনিস নাকি খুব খারাপ জিনিস? অনেকে মনে মনে ভেবে আছে যে বিয়ে জিনিসটা খুবই একটা খারাপ ব্যাপার। যারা বিয়ে দিয়ে করেনি সেই রকম সন্ন্যাসী দেখলে পরে কিন্তু প্রণাম করা উচিত, আর যারা বিয়ে দিয়ে করে বসে আছে তাদের প্রণামটাও ঠিক না। এইরকম অনেকে ভেবে আছে। কিন্তু তাই যদি হয় তাহলে অবিবাহিত সন্ন্যাসী নিতাই
পারবেন না। আপনি যদি মনে করেন একজন মাথা নেড়া বাবাজি বসে রয়েছে যে বিয়ে থা করেন, আর পাশেই একজন বিয়ে থা করা লোক বসে আছে, আমি ওই অবিবাহিত লোকটিকে প্রণাম করলে বেশি পুণ্য হবে, আর বিবাহিত লোকটিকে প্রণাম করলে কম পুণ্য হবে, এই ধারণা আপনার ভুল। এই ধারণা আপনার ভুল। কারণ চৈতন্য মহাপ্রভুর মধ্যে, সেই যে পঞ্চতত্ত্বের মধ্যে যে 5 জনের ছবি আমরা দেখতে পাই, পঞ্চতত্ত্বের মধ্যে কে কে আছে? শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, গদাধর, শ্রীবাস। এই 5 জনের মধ্যে একমাত্র গদাধর ছাড়া বাকি সবাই কিন্তু বিবাহিত। মাঝখানে কে রয়েছে? পঞ্চতত্ত্বের মধ্যে মাঝখানে কে রয়েছে? চৈতন্য মহাপ্রভু। তার আবার বিবাহ একবার নয়, 2 বার। প্রথমবার বিবাহ করে তিনি প্রথম বিবাহ করেছিলেন লক্ষ্মী প্রিয়া দেবীকে। তা প্রথম বিবাহ করে প্রথমা স্ত্রী লক্ষ্মী প্রিয়া দেবী তিনি পরলোকে গমন করলেন। তার আবার 2 রকমের ব্যাখ্যা আছে। কেউ কেউ বলেন তাকে সাপে কামড়েছিল, তাই সে মারা গেছে। মতান্তরে বিরহটাই যেন সর্পরূপে দংশন করেছে। বিরহ সর্পের দংশনে লক্ষ্মীপ্রিয়া দেবী পরলোকে গমন করেছেন। যা পরলোকে তিনি গমন করেছেন, সেটা এমনি সাপই হোক আর বিরহ সাপই হোক, লক্ষ্মীপ্রিয়া দেবী পরলোকে গমন করেছেন। তখন চৈতন্য মহাপ্রভু পূর্ববঙ্গে গেছিলেন। ইতিহাসগুলো একদম পরিষ্কার মনে রাখতে হবে। যখন চৈতন্য মহাপ্রভু পূর্ববঙ্গে গেছিলেন তার ঠাকুরদাদা ঠাকুমার বাড়ি দেখার জন্য। ঠাকুরদাদার বাড়ি কোথায়? বাংলাদেশের শ্রীহট্ট জেলার ঢাকা দক্ষিণ গ্রাম। ঢাকার দক্ষিণ দিকে নয়, কিন্তু গ্রামটার নাম হচ্ছে ঢাকা দক্ষিণ। এবার আপনারা যদি ঢাকা থেকে দক্ষিণ দিকে গিয়ে মহাপ্রভুর ঠাকুরদাদার বাড়ি খোঁজেন, পাগলামো হয়ে যাবে। ঢাকার দক্ষিণ দিকে নয়, ঢাকার উত্তর দিকে। বাংলাদেশ থেকে ঢাকা আর তার উত্তর দিকে গেলে শ্রীহট্ট জেলা পড়ে। সেই শ্রীহট্ট জেলায় ঢাকা দক্ষিণ গ্রামে চৈতন্য মহাপ্রভুর পূর্বপুরুষরা বাস করতেন। ঢাকা দক্ষিণ গ্রাম, সেইখানে যখন মহাপ্রভু গেছিলেন ঠাকুর দাদা ঠাকুমার বাড়ি দেখার সময়, সেইখানে তিনি একজনকে প্রেম বিতরণ করেছিলেন, হরিনাম বিতরণ করেছিলেন। সেই ভাগ্যবানের নাম হলো তপন মিশ্র। এই তত্ত্ব আপনারা সকলে শুনে রাখুন। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র সর্বপ্রথম চৈতন্য মহাপ্রভু যাকে দিয়েছিলেন তিনি হলেন তপন মিশ্র, এবং তিনি পূর্ববঙ্গের মানুষ। কাজেই পূর্ববঙ্গের মানুষের এটা একটা সৌভাগ্য যে তারা বিষ্ণুপ্রিয়া দেবীর বিয়ের আগে এই হরিনাম পেয়েছে। এই যে কাজী উদ্ধার বলুন, জগাই মধাই উদ্ধার বলুন, এই সব হয়েছে কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর বিয়ের পরে। নবদ্বীপে নাম প্রচার কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর বিয়ের পরে ঘটেছে, আর পূর্ববঙ্গে নাম প্রচার বিষ্ণুপ্রিয়া দেবীর বিয়ের আগে। ইতিহাসগুলো একদম পরিষ্কার মনে রাখতে হবে। তা পূর্ববঙ্গ থেকে যখন মহাপ্রভু চলে এলেন তখন লক্ষ্মীপ্রিয়া দেবী এই আসবার সময় লক্ষ্মীপ্রিয়া দেবী বিরহ সর্পের দংশনে পরলোক গমন করলেন, আর তারপরে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে তার বিবাহের তোড়জোড়। এই হচ্ছে ব্যাপার।
তাহলে বিবাহটা কেন করি আমরা? আমরা বিয়ে কেন করি? এইটা ছিল প্রশ্ন। উত্তর কিন্তু এখনো আসে। সোজা সাপটা উত্তর যদি কিছু হয়, মুনি ঋষিগণ বলেছেন যে বিবাহ শব্দের আসল অর্থ হলো বিশেষ রূপে বহন করা। এবার বিশেষ রূপে বহন করব কাকে? বউকে কাঁধে করে বিশেষ রূপে বহন করা নয়, বউয়ের সঙ্গে ধর্ম পালন করা, গিন্নির সঙ্গে ধর্মের আচরণ করা, ধর্মের নিয়মগুলি পালন করা, এর জন্য বিবাহ। আগেকার দিনে বিবাহ না করলে কিন্তু যজ্ঞে তার আহুতি দেওয়ার উপায় থাকতো না। যজ্ঞে আহুতি দেওয়া যাবে যদি বিয়ে করতো তবে। আর তার সব থেকে বড় উদাহরণ আমরা দেখতে পাই কোথায়? রামায়ণের শ্রীরামচন্দ্র। রামচন্দ্র যখন সীতাহীন যজ্ঞ করতে গিয়েছিলেন, অশ্বমেধ যজ্ঞ করছেন, এইবার তখন সীতা দেবী কাছে নেই। এবার পাশে স্ত্রী না থাকলে পরে যজ্ঞে আহুতি দেওয়া যাবে না। সব যজ্ঞে নয়, যে সমস্ত যজ্ঞ গার্হস্থ্য ধর্মের পালনীয় সেই সমস্ত যজ্ঞে। সন্ন্যাসী অবস্থাতেও যজ্ঞ করা যায়, বানপ্রস্থ অবস্থাতেও যজ্ঞ করা যায়, আবার গার্হস্থ্য অবস্থাতেও যজ্ঞ করা যায়। যজ্ঞের বিভিন্ন স্তর আছে। সংসারী অবস্থায় যে যজ্ঞ করা হয় তাতে কিন্তু পাশে স্ত্রী লাগবে। এবার রামচন্দ্র যেহেতু সংসারী, তিনি এবার অশ্বমেধ যজ্ঞ করতে চলেছেন, তার কিন্তু পাশে স্ত্রী লাগবে। অথচ সীতা দেবী কিন্তু পাশে নেই। তাই তখন ব্রাহ্মণগণ বললেন যে আপনি স্বর্ণ সীতা দেবীর মূর্তি বানিয়ে, সোনা দিয়ে সীতা দেবীর মূর্তি বানিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে আপনি যজ্ঞ সম্পূর্ণ করুন। তাহলে আপনারাই দেখলেন রামচন্দ্র সীতাহীন যজ্ঞ করতে গিয়ে তাকে কিন্তু স্বর্ণ সীতা বানিয়ে নিতে হয়েছে, তবেই কিন্তু যজ্ঞ সম্পূর্ণ হলো। কাজেই ধর্ম পালন সম্পূর্ণ করার জন্য স্ত্রীর দরকার হয়। আমরা 5 ভাবে ঋণী থাকি, 5টা ঋণী থাকি। তার মধ্যে একটা ঋণ হচ্ছে পূর্বপুরুষের প্রতি ঋণ। আমি আমার বাবার কাছে ঋণী, আমার বাবা তার বাবার কাছে ঋণী। এই যে পূর্বপুরুষের প্রতি ঋণ, এই ঋণটা শোধ হয় সন্তান উৎপাদনের মাধ্যমে। কাজেই সন্তান উৎপাদন কিন্তু স্বাভাবিক বিষয় নয়। সন্তান উৎপাদন হচ্ছে একটা ধর্ম, ধর্মের মধ্যে পড়ে। এটা কিন্তু স্বাভাবিক বিষয় নয়। এইরকম আমাদের শাস্ত্রে মুনি ঋষিগণ নানা বিধান দিয়ে গেছে। তাহলে বিয়ে আমরা কেন করি? না, আমি বিবাহ করলে আমি পূর্বপুরুষের প্রতি যে ঋণ, সেই ঋণটা স্ত্রী গ্রহণের মাধ্যমে শোধ করতে পারব। এর জন্য আমি বিবাহ করি। এই ধর্ম পালনে সহযোগিতা করে বলেই স্ত্রীকে বলে সহধর্মিণী। স্ত্রীকে কেন সহধর্মিণী বলে? আমি যে ধর্ম পালন করছি সেই ধর্মে আমার স্ত্রী আমাকে সহযোগিতা করবে। এইটা সবার প্রথমে মনে রাখতে হবে। আর তা না হলে বিবাহ মানে যদি আমরা মনে করি দুটো মাত্র ছেলে খেলা, দুটো শরীরের খেলা, তাহলে কিন্তু অত্যন্ত অন্যায় হয়ে যায়, অন্যায় হবে। কারণ আমাদের বিবাহের মন্ত্রে দেহটা বড় জিনিস নয়। আমাদের বিবাহের মন্ত্রে মুনি ঋষিগণ বলে দিয়েছে মনটাই হলো বড় জিনিস। দেখবেন বিবাহের মন্ত্রে লেখা আছে যদিদং হৃদয়ং মম। এইসব আপনাদের মুখস্থ, ছোট্ট একটা মন্ত্র, সারা জীবন মানুষের মনে থাকে। বিয়ের শত শত মন্ত্র আছে, কারণ মুখস্থ থাকে না, কিন্তু এই একটা মন্ত্র সারা জীবন মানুষের মনে থাকে। অনেকে বিয়ের কার্ডে লিখেও দেয় যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং
হৃদয়, মম মানে আমার, তাহলে যদিদাং হৃদয়ং মম মানে এই যে আমার হৃদয়, তদস্তু তাই হোক, হৃদয়ং তব তোমার হৃদয়টাও তাই হোক। তার মানে একে অপরের সঙ্গে হৃদয়ের আদান প্রদান করাটাই হচ্ছে বিবাহ। আমার হৃদয়ের সঙ্গে তোমার হৃদয়ের মিলন হলো, এইটাই হচ্ছে পরিণয়, যেটা সাধারণ লোকে বলে প্রণয়। প্রণয় জিনিসটাও তাই। এক কথায় বলতে গেলে প্রেম কাকে বলে? প্রণয় শব্দের অর্থ এ সুন্দর উদাহরণ দিয়েছে, Let's me not to the marriage of two minds, admit impediments। এখানে সংক্ষিপ্ত বলে একটা সনেটে শেক্সপিয়র বলছেন, 7 সমুদ্র 13 নদীর পারে একজন বড় সাহিত্যকার ইংরেজ, তিনি বলছেন Let's me not to the marriage of two minds। এই শব্দটা শুধু মনে রাখতে হবে, ম্যারেজ, MARRIJAGE, ম্যারেজ মানে বিবাহ। কিন্তু এখানে ম্যারেজ বানানটা হচ্ছে MARRIAGE, ম্যারেজ মানে মিলন। কিসের মিলন? অফ টু মাইন্ডস, TRU নয়, TW নয়, এখানে ট্রু হচ্ছে TRUE, ট্রু মানে সত্য। অতএব সত্যকারের দুটো মনের মিলনকে বলে প্রেম। তাহলে কপটতাহীন দুটো মনের মিলনকে বলে প্রেম। এটা বলেছে কে? 7 সমুদ্র 13 নদীর পারে ইংল্যান্ডের একজন বড় নাট্যকার, যার নাম হচ্ছে শেক্সপিয়র। আর এদিকে বাংলার রূপ গোস্বামী, তিনি ওই কথাটাই বলে দিলেন, শুধু এনার ভাষাটা সংস্কৃত, ওনার ভাষাটা ইংরেজি। আমাদের ভারতবর্ষের মূল শিক্ষা তো তখন কি ছিল? সংস্কৃত ভাষা নির্ভর। ইংরেজি তো সেদিনকে, ইংরেজরা আসবার পর আমরা ইংরেজি শিখলাম, কিন্তু আমাদের দেশ তো তার আগে সংস্কৃতের উপরেই চলত। তাই রূপ গোস্বামী তিনি বলছেন প্রণয় কাকে বলে? সর্বথা ধ্বংসরহিত সত্যপি ধ্বংস কারণে यद भाव बंधनम युनः स प्रेमायुति कथ्यते। কি বলছে দেখো, সর্বথা ধ্বংসরহিতম সত্যপি ধ্বংস কারণে মানে ধ্বংসের কারণ উপস্থিত হওয়া সত্ত্বেও যদি ধ্বংস না হয়। আরেকবার বলি, ধ্বংস মানে বিনাশ, বিনাশের কারণ উপস্থিত হওয়া সত্ত্বেও যদি বিনাশ না হয়, এমন দুটো মনের ভাব বন্ধনকে বলে প্রেম। মনের ভাব বন্ধন যদি এমন হয় যে বিনাশের কারণ উপস্থিত হয়ে গেছে, মনে হচ্ছে আর টিকবে না, যাবে এইবার, কিন্তু তবুও যাচ্ছে, এমন যে মনের বন্ধন তাকে বলে প্রেম। এটাকে বলছে আমাদের বাংলার রূপ গোস্বামী। সেই কথাটাই বলে দিল। ওদিকে শেক্সপিয়র 7 সমুদ্র 13 নদীর পারে ইংল্যান্ডের বড় নাট্যকার, তিনি কিন্তু সেই কথাটাই বলে দিলেন, শুধু ওনার ভাষাটা ইংরেজি, এনার ভাষাটা সংস্কৃত। ম্যারেজ অফ টু মাইন্ডস। আশ্চর্য ব্যাপার দেখুন, হাজার হাজার বছর আগে আমাদের দেশের মুনি ঋষিগণ সেই কথাটাই কিন্তু বিবাহের মন্ত্রে লিখে দিলেন, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। হাজার হাজার বছর আগে, এনারা তো এখন লিখছেন, কিন্তু হাজার হাজার বছর আগে ইনি লিখে দিয়েছেন, আমাদের দেশের মুনি ঋষিগণ লিখে দিয়েছেন। এখানে তো বলা হলো না যদিদং দেহং মম তদিদং দেহং তব, দেহ 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 বলা হলো না। আমাদের দেশে মুনি ঋষিগণের বক্তব্য হচ্ছে দেহের মিলনটাই কিন্তু আসল বিবাহ নয়। আমার হৃদয়ের সঙ্গে তোমার হৃদয়ে ভাব বন্ধন তৈরি হল, এর জন্য বিবাহ। আমি যে ধর্ম পালন করব
হয় সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে বিবাহ। তাহলে বিবাহ এর তত্ত্বটা কিন্তু আমাদের সর্বপ্রথম জেনে নিতে হবে। তাকে মহাপ্রভু তিনি বিয়ে করবেন এবং অবিবাহিত সন্ন্যাসী নিতাই তাকে তিনি বলেছিলেন যে তুমি বিয়ে করো, কারণ আমি সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছি পুরী ধামে। এবার তুমিও যদি বাউন্ডুলের মতো শুধু ঘুরে বেড়াও তাহলে ভক্তি ধর্মটা শুধু সন্ন্যাসীদের ধর্ম হয়ে যাবে, এই সংসারী লোকে ভয় পেয়ে যাবে। তাই আমি এই সন্ন্যাসী হয়ে পুরী ধামে বিরাজ করছি, আর তুমি নিজে সংসারী হয়ে এই সংসারীদেরকে হরিনাম বিতরণ করো। কাজে চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করলেও তিনি কিন্তু বিবাহ করেছিলেন। প্রথম বিবাহ করেছিলেন ধর্ম পালনের জন্য, আর দ্বিতীয় বিবাহ করেছিলেন মায়ের ইচ্ছা পূর্ণ করবার জন্য। মায়ের ইচ্ছা ছিল আমার ছেলে যেন সন্ন্যাসী না হয়, বেঁধে রাখবো আমার ছেলেকে। কিন্তু আর শেষ পর্যন্ত মায়ের ইচ্ছা পূর্ণ হলো না, সেই তাকে সন্ন্যাস নিতেই হলো জগতের কল্যাণের জন্য। কাজে বিবাহ জিনিসটা কি তার মূল তত্ত্ব আমাদেরকে আগে জানতে হবে। আর না হলে ওই কালী মন্দিরে গিয়ে মালা বদল করে দিলাম কিংবা কাগজ কলমে লিখে দিলাম, দুদিন পরেই ঝগড়া, এটা আদর্শ নয়। মুনি ঋষিগণ বললেন এই বিয়ে করে মালা বদল করেই যে ঝগড়া, সেটা আদর্শ নয়। হৃদয়ের বন্ধন চাই এবং ধর্মের যোগাযোগ চাই। ধর্ম বিচ্ছিন্ন যে বিবাহ সেটা টলমল টলমল করবেই। আপনারা শুনলে অবাক হবে যে স্বামী বিবেকানন্দ তিনি নিজে বিবাহের গান গেয়েছেন। স্বামী বিবেকানন্দ যখন বিবেকানন্দ হননি, যখন তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, সেই সময় তিনি রবীন্দ্রনাথের কাছে কিছু রবীন্দ্রসঙ্গীত শিখেছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যে গানগুলো শিখেছিলেন সেগুলো বিয়ের গান। এ আরো আশ্চর্য ব্যাপার। আজকে যেহেতু বিবাহ প্রসঙ্গে রয়েছে, আপনাদের মাথায় কথাটা দিয়ে দিলাম। মনে রাখুন যে আধুনিক যুগের দুইজন মহাপুরুষ যাকে নিয়ে বাঙালিরা গর্ব করে, একজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন হচ্ছে স্বামী বিবেকানন্দ। একজন সংসারের মধ্যে থেকেই জগতের ভাবনা ভাবছে, আর একজন সংসার ত্যাগ করে জগতের ভাবনা ভাবছে। দুজনেরই লক্ষ্য কিন্তু একটাই, জগতের কল্যাণ। কিন্তু একজন সংসারে বাস করে, একজন পথে পথে বিরাজ করে। তা স্বামী বিবেকানন্দ যখন ব্রহ্ম সমাজের সঙ্গে খুব একটা যুক্ত ছিলেন, ঘোরাঘুরি করতেন, সেই সময় তিনি এই রবীন্দ্রনাথের বিবাহ